কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। মুসলিম কুলে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন, শেষ জীবনে হয় না যেন নামাজ কবু কাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। ঠিক কিনা? কোনো ঠিক আছে জীবনে? বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। হাসর में जन पुल से राते, হাসর में जन पुल से राते, पाबे ना जाजा। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। ভাই, জীবনের কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ যতক্ষণ রেখেছে ততক্ষণ অন্তত একটু দ্বীনে ইসলামের দিকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের শেষ রাস্তা। এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। বলছিলাম এই আলী, যেই আলীর দুটি সন্তান, সেই আলীর জন্ম কাবাখানায়। আপনারা শুনে হবেন
আমার নবীর কাছে সর্বপ্রথমে শিশু অবস্থাতে ইসলাম কবুল করেছিলেন এই হযরতে আলী শেরে খোদা। বলুন সুবহানাল্লাহ। নারীদের মধ্যে সর্বপ্রথমে কে ইসলাম কবুল করেছিল জানা আছে আপনাদের? বলতে পারবেন না? अरे भाई तुम तो यूट्यूबर हो भाई, हमको मालूम है। यूट्यूबर वाला तो सुने सुने ওরা মোটামুটি হালকা কাম চলার মতো বক্তা হয়ে আছে। ওনারা শুনছে, ওরা শুনছে তো শুনে আবার মাথায় রাখছে। বাকিগুলো যারা এই আমার দাদা ভাই চাচা আছে এরা শুনে ঠিক, কিন্তু আবার ওটাই হয়। কোনটা? দাদু পোতাতে গেছে জালসা শুনতে, কোনোদিন দাদু যায়নি, দাদু পোতাকে সঙ্গে নিয়ে যায়নি, এবার প্রথম নিয়ে এসেছে। খুব মন দিয়ে শুনছে যে ভাই হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, মৌলানা বক্তব্য দিচ্ছে হাঁটুর উপরে কাপড় তুলবে না, তুলতে গেলে গুনাহ হবে, গুনাহে কাবিরা হবে, সতর দেখা যাবে না, নাজায়েজ হারাম আছে। বক্তব্য শেষ হয়ে গেল, দাদু পোতাতে নদী পার হতে হবে। কোথায়? নদী পার হবে। নদী পার হচ্ছে যখন, তখন দাদু সামনে দিকে আছে আর পোতা পিছন দিকে। দাদু সামনে দিকে লুঙ্গিটাকে ধরে নিয়েছে আর পানিতে আস্তে আস্তে যাচ্ছে। এবার পোতা বলছে, দাদু পানি যে আছে কাপড় যে ভিজে যাবে। বলছে আবে আমি যেমনি করছি অমনি তুই তোকেও করতে হবে। দাদু কি করেছে, আস্তে আস্তে করে পানিতে নামছে আর লুঙ্গিটাকে উপরে টানছে। যেতে 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 কোমর পর্যন্ত গেল, লুঙ্গিটাকে নিয়ে মাথায় নিয়ে নিল। ওই পারে যেতে যেমনি উঠতে যাচ্ছে আস্তে আস্তে লুঙ্গি টেনে নিল। পোতা কিন্তু সেটা করেনি। পোতা যখন উঠেছে দেখছেন সব প্যান্ট ট্যান্ট ভিজে গেল। কি করলি রে ভাই? বলছে ভিজে গেল যে। বলছে উঠালি না? বলছে না, মৌলানা কি বলেছে? বলছে ওরে বাবা তুই ফির আজকে কথা শুনে আজকে একদম কানে ভরে নিলি। আমি এতদিন ধরে শুনতে 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 আমার দাড়ি চুল সব পেকে গেল রে ভাই। ওই কথা যেখানে শুনে ওখানে লুঙ্গি ঝেড়ে উঠে চলে আসি। এখন বর্তমানে অবস্থা অনেক তার থেকে অনেক ভালো, কিন্তু তারপরে যদি আমরা মনে না রাখি লাভ হবে না। মনে রাখতে হবে। সর্বপ্রথমে নারীদের মধ্যে ইসলাম কবুল করেছিলেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। আর শিশুদের মধ্যে সবথেকে ছোট্টবেলায় ইসলাম কবুল করেছিলেন হযরতে মাওলা আলী। যেই আলীকে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলীহুন বাবুহা। নবী বলেন আলী হচ্ছে, আমি হচ্ছি বিদ্যার সাগর, বিদ্যার শহর। অনেকে আবার বলে নবী নিরক্ষর, অক্ষরগত নবীর জ্ঞান ছিল না। আচ্ছা বলেন নবী যা বলেছে নবীর কথার উপরে যদি যাররা বরাবর কেউ সন্দেহ করে ঈমান থাকবে? নবী স্বয়ং বলছে হাদিস পাকে আনা মদিনাতুল ইলমে ওয়া আলীহুন বাবুহা। আমি হলাম বিদ্যার শহর আর আমার আলী হচ্ছে আমার মেন দরওয়াজা। বলুন সুবহানাল্লাহ। মানে নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের দায়িত্বশীল করে আমার নবীকে জ্ঞানের মাস্টার করে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে। সেই নবীর বেটি ফাতেমা আস্তে আস্তে বড় হয়ে গেল। আমাদের যেভাবে এখন ভারতবর্ষের নিয়ম সেই সিস্টেমে আমি বলছি। ধরে নেন কেতাবের মধ্যে আছে 13 বছর 7 মাস, কোনো কেতাবে আছে 15 বছর 5 মাস, কিন্তু আমি সিস্টেম অনুযায়ী বলি 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে। মা ফাতেমার বয়স বিয়ের হয়ে গেল। আমার নবীজি বলেছিলেন ও আমার সাহাবারা আমার বেটি ফাতেমার বিয়ে দিব আমি। যার ফলে সব সাহাবা একরাম বড় আনন্দিত যে এখন যদি নবীজির দরবারে আমরা বিয়ের দাওয়াত দিতে পারি, প্রস্তাব জানাতে পারি, যদি নবী যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের মতো আর ভাগ্যবান কে হতে পারে। কারণ যার জন্য জাহান সৃষ্টি হয়েছে সেই নবীর বেটির সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তো আমরা বিশাল বড় ভাগ্যবান। তাই চিন্তা করছেন করি তো করি কি, যাইতে যাই কে যায়।
ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা শুনে যান, আমার মায়ার নবী দয়ার নবী যেমনি বলে দিয়েছে, এ বাবারা, বলার সাথে সাথে সব সাহাবায়ে কেরাম সবাই চিন্তা করে আমি যাব রাসূলুল্লাহর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে ফাতেমার। একেবারে দিগরে সাহাবায়ে কেরাম আসছেন আমার রাসূলুল্লাহর দরবারে, আমার নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলার জন্য এসেছি। আমার নবী বলেন, বলো কি বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নবী আমার বলেন, কার সঙ্গে বলো? যেমনি বলে আমার নবী বলে, না হবে না। সেই আবার সাহাবা চলে যায়, আবার অন্য সাহাবী আসে, সবাই এমনি করে একেবারে দিগরে আমার রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। আমার নবী শোনার পরে আবার বলে দেয়, না হবে না। এমনি করে যত সাহাবায়ে কেরাম ছিল সবাই সাহাবারা আসলেন রাসূলুল্লাহর দরবারে। সব সাহাবীদের বিয়ের কথাকে আমার নবী না বলে দিলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম বসে এবার চিন্তা করে, মাবুদ আল্লাহ গো, আমরা যতজন ছিলাম সবাই গেলাম রাসূলুল্লাহর দরবারে, সবাই বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, আমাদের বিয়ের প্রস্তাব আমার রাসূলুল্লাহ কবুল গ্রহণ করে নাই। এবার পাঠাই তো পাঠাই, কারে পাঠাই? কে আর বাকি রয়ে আছে? তিনাদের মধ্যে থেকে একজন চট করে বলে দিল, ভাইরা, আমরা সবাই গিয়েছি কিন্তু আলীর যাওয়া হয়নি। যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে হযরতে আলী কোথায় আছে সবাই ভাবে, বলে দেখো বাড়িতে গিয়ে দেখছে আলী বাড়িতে নাই, মসজিদে গেলেন মসজিদেও নাই, মাঠে যাই মাঠেও নাই, সব জায়গায় আমার নবীর সাহাবী হযরতে আলীকে খুঁজে বেড়ায়। বেড়াদার হযরতে আলীকে খুঁজতে খুঁজতে সবাই বেকার, সবাই হয়ে গিয়েছেন বেচেন, কোথায় পাওয়া যাবে আলীকে? শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে এক গাছতলায় যেন দেখা যায় হযরতে আলী গাছের নিচে একটা গামছা বিছিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। এই নবীর সাহাবী পৌঁছে গেলেন ওই হযরতে আলীর নিকটে। হযরতে আলীর নিকটে গিয়ে বলতে লাগলেন, ও আলী, তুমি এখানে কেন? হযরতে আলী বলেছিলেন, কেন ভাই, কি হয়েছে? ও আলী, আমরা পাগলের মতো সব জায়গায় খুঁজলাম, মসজিদে নববীতে খুঁজে সেখানেও পাওয়া গেল না, সব জায়গায় দেখলাম, বাড়িতে দেখলাম, মাঠে দেখলাম, ঘাটে দেখলাম, সব জায়গায় দেখলাম, তোমারও কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত এখানে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ হলো। আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী সেই সময় হযরতে আলী উঠে বসে গেলেন, বলে, কেন ভাই, আমার নবীজি কি আমারে ডেকেছে? হযরতে আলীর সেই কথা শুনে তারা বলেছিলেন, বলে, না 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 না, আসলে তা নয়। তাহলে কেন, কি হয়েছে? ও আলী, আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়ে ওই জায়গায় বসে আছি, চলো একটু ওই জায়গায় যেতে হবে। হযরতে আলী চলে গেলেন তিনাদের নিকটে। সেই সময় হযরতে আলীকে বলতে লাগলেন, ও আলী, আমরা সবাই গিয়েছিলাম রাসূলুল্লাহর দরবারে, ওই বেটি নবীর বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে নবীজি না বলে দিয়েছে, তাই আমাদের মন বলে আমরা সবাই চাচ্ছিলাম, ভাইরে, তুমি যাওনি এখন পর্যন্ত রাসূলুল্লাহর দরবারে, তাই আমাদের মন চাই তুমিও যেতে একবার নবীজির কাছে, ওই নবীর বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমার আলী যেমনি এই কথা শুনেছে সেই সময় বলেছিলেন, ভাইরা, যা বলেছ খবরদার খবরদার, এই কথা আমারে বলো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি যাব না, না 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 না, আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। এত বড় বড় তোমরা পয়সাওয়ালা, যাদের অর্থর শেষ নেই, তারপরও তোমরা গেলে আমার রাসূলুল্লাহর দরবার থেকে ফিরে চলে আসলে, নবীজি না বলে দিয়েছে। ও আমার নবীর সাহাবীরা গো,
তোমরা ভালোভাবে জানো, যা ছিল আমার জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু আমার নবীজির প্রেমে পড়ে, আমার নবীজির ভালোবাসার খাতিরে মক্কা থেকে সব ছেড়ে চলে এসেছি মদিনাতে। একটা ঘরও নাই থাকার, আমার ঘুমাবো বলে একটা ভালো জায়গাও নাই, কিছু নাই। এক টাইম খাটি তো দ্বিতীয় টাইমে খাই, একটা খাওয়া দাওয়ারও ভালো কোনো জায়গা নাই, কোনো ঠাই নাই, ঠিকানা নাই। আর ওই দোজাহানের বাদশার বেটির বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলছো আমারে? না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। সমস্ত সাহাবা একরাম বলেছিলেন সেই সময়, ও আলী, আমরা জানি নবী কামলিওয়ালা তোমারে কতটা ভালোবাসে, কারণ আমার নবীজি বলেছিলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি তোমারে নিজের ভাই বলে গ্রহণ করেছে দুনিয়া এবং আখিরাতে। কিন্তু সেই আলীর সঙ্গে আবার বিয়ে হবে কেমন করে? এটা একমাত্র মুফতিদের কাছে জেনে নেবেন জানা কেমন ছিলেন আমার নবীর জামানায়। সেই সময় প্রয়োজন ছিল বলে সেই জন্যই আমার নবীর বেটি ফাতেমার সঙ্গে হযরতে আলীর বিয়ে হয়েছিল। বাবা, হযরতে আলী শেরে খোদাকে সবাই বোঝাচ্ছে, বলে আলী রে, তুমি না বলো না, রাসূলুল্লাহর দরবারে তোমারে যেতে হবে। আমার নবী যদি রাজি হয়ে যায় তাহলে তোমার নসিব খুলে যাবে। আলী বড় চিন্তায় পড়ে গেলেন, করি কি, যাই তো যাই, কোন দিকে যাই? কিন্তু একদিকে 10 জনা রয়ে আছে ভাই, একা ডিসিশন নিচ্ছে যাব না। কিন্তু 10 জন বলছে না ভাই তোমারে যেতেই হবে, নচেত আমরা ছাড়বো না। কারণ আমরা সবাই গিয়েছি রাসূলুল্লাহর দরবারে, আমার নবী না বলে দিয়েছে। কিন্তু আমাদের মন বলে তোমারে এত ভালোবাসে, তুমি রাসূলুল্লাহর দরবারে গেলে আমার নবী না বলবে না। সবার কথা শুনে হযরতে আলী তাদের কথা না ফেলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে যেতেই হবে আমারে রাসূলুল্লাহর দরবারে। তাই 1 পা 2 পা করে আমার নবীজির দরবারে যাচ্ছেন হেঁটে হেঁটে। আমার নবী ছিলেন বসে অপেক্ষাতে। আমার নবীজি যেমনি দেখতে পেয়েছে আলীকে, হাতের ইশারা করে ডাকে, এসো এসো এসো, কাছে এসো। আমার নবীর সাহাবী হযরতে আলী যেমনি শুনতে পেয়েছে, সেই সময় একটু মনে বড় আরো শান্তি চলে আসলো, কারণ আমার নবী নিজেই হাতের ইশারা দিয়ে ডাকে। এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, যেমনি আমার নবী হাতের ইশারা করেছে, সঙ্গে সঙ্গে হযরতে আলীর মনে একটু জোর চলে আসলো, মনে একটু সাহস হয়ে গেল। আমার নবী ডেকেছে, চিন্তার কোনো কারণ নাই। আলী 1 পা 2 পা করে চলে গেলেন নবীর নিকটে। আমার নবী দোজাহানের বাদশা বলতে লাগলেন, আলী কিছু বলবে নাকি বলো? সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলতে চাই, আপনার যদি পারমিশন হয়। আমার নবী বলেছিলেন, বলো বলো, কি বলবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কার সাথে? যেমনি বলেছে কার, আলী চুপ হয়ে গেছে, ভাবছে যে এখন কি যে বলবে। যদি রেগে বলে তাহলে সব দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। একবার যদি রেগে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। একবার যদি নারাজ হয়ে যায় দুনিয়া আখিরাত সব শেষ। আর নবী যদি খুশিতে খুশিতে যদি রাজি হয়ে যায় তাহলে আমার ভাগ্য খুলে যাবে। তাই ভাবছে। আমার নবী বলছেন, বলো কার সাথে? হযরতে আলী তাকিয়ে দেখছেন, নবীজি রেগে রেগে বলছে না, খুশিতে খুশিতে একটু দেখছেন, তাকিয়ে দেখছে। আমার নবী মুচকি হেসে বলছে, বলো আলী, কার সাথে? তোমার। আমার নবীজি যেমনি বলেছে, বলো আলী, কার সঙ্গে? তোমার সঙ্গে। আলী সেই সময় তাকিয়ে দেখছে আমার রাসূলুল্লাহর মুখে মুচকি হাসি, নুরানি চেহারাতে। আলী সেই সময় সুযোগ পেয়ে মাথাটাকে হেলিয়ে বলছে, হ্যাঁ আমার। আবার ভাবছে কি যে হয়, যদি নবী রাজি হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি কিছু বলে তাহলে চলে যাবে। যেমনি বলেছে কার সাথে? তোমার। আলী সেই সময় মাথাটাকে হেলিয়ে বলেছে, হ্যাঁ আমার। আমার নবীজি বলছেন, আলী শুনো, এতক্ষণ ধরে আমি
তোমার জন্যই তোমার অপেক্ষায় বসেছিলাম, আমার বেটি ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে। বলুন সুবহানাল্লাহ। নবী কত খুশি হবে, আলী খুশি হবে না? বিশাল বড় খুশি। হায় রে, চিন্তাই ছিল, কত টেনশন, কি যে হয়, আমার নবীর দরবারে যাব আর নবী যদি নারাজ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু সেখানে দেখা গেল আমার নবীজি বলছে, বলো কার সাথে? তোমার? যেমনি বলেছে হ্যাঁ আমার। আমার নবী বলছে, আলী তুমি চিন্তিত হয় না, তবে তোমার সঙ্গেই আমার বেটি ফাতেমার বিয়ে হবে। আচ্ছা, বিয়ে তো করবে, তো কিছু টাকা পয়সা আছে, সামান তো কিনতে হবে। এখন সাধারণ যারা জন খাট্টা বিয়ে করে তবুও শ্বশুর বাড়ি থেকে 2 লাখ 3 লাখ টাকা নিচ্ছে না? একটা গাড়ি লাগবে, বাড়ি ভরে জিনিস দিতে হবে। আর ছেলের বাবা ফের আবার যেভাবে ওই হাটে, কালিয়াচক হাটে গরু ছাগল বিক্রি করে ওইভাবে নিজের সন্তানদেরকে বিক্রি করে দিচ্ছে। করে কি করে না? আপনাদের দিকে হয় না এদিকে নাকি হয়? হ্যাঁ, যেই সন্তানটাকে বড় করলো কত আদর যত্ন করে, রে বাবা রে বাবা, নিজে না খেয়ে ওই ছেলের জন্য খাবার নিয়ে আসতে হয়। নিজে নতুন কাপড় পোশাক পরিধান করি না ঈদের দিনে, ওই সন্তানের জন্য কিনতে হচ্ছে। অথচ ওই সন্তানটা বড় হয়ে গেল, মেয়ের বাপের কাছে যেভাবে বিক্রি করে গরু ছাগলকে, সেইভাবে নিজের সন্তানটাকে বিক্রি করে দিচ্ছে। কত টাকা? 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ ছেলের বাবা নিচ্ছে। আর মেয়ের বাবা কোত্থেকে দিবে দেখে লাভ নাই। তুই চুরি করবি না, চামারি করবি না, নিজের কিডনি কেটে দিবি, ওটা আমার দেখে লাভ নাই, ছেলের লাগবে এগুলো। যারা নিয়েছে কান খুলে শুনে রাখো, বানানো বলছি না, হাদিস কোরআন খুলে দেখবে, আলিম ওলামার কাছে পাশে বসবে। যারা ডিমান্ড ধরে নিয়েছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 লাখ, যেই ছেলের বাবা নিয়েছে সে 1000 বার মক্কা মদিনাতে যদি হজ করে আসে, কোটি কোটি টাকা যদি দান করে, তবুও সে জান্নাতে যেতে পাবে না যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের বাবাকে ওই টাকাকে ফেরত না করেছে, কিংবা ওই মেয়ের বাবার কাছ থেকে ক্ষমা না চেয়েছে। যদি সে মাফ করে দেয় বেঁচে যাবে, আর যদি না মাফ না করে আর ধরে যারা ডিমান্ড নিবে, ছেলে তো যাবে জাহান্নামে, কিন্তু ছেলের বাপ পর্যন্ত জাহান্নামে যাবে, ঠিকানা হয়ে যাবে। অতএব বড় কাকুতি মিনতি করে হাত জোর করে বলি, সন্তান আপনার, ছেলে আপনার, আপনি অন্যের হাতে, অন্যের বাবার কাছ থেকে ডিমান্ড নিয়ে বিক্রি করবেন কেন ছেলেকে? 5 লাখ 7 লাখ নিয়েছেন, ওই মেয়ে আসবে আপনার বাড়িতে, আপনি কোনো কড়া ভাষায় কথা বলবেন, সে মেয়েটা আপনার কথা শুনবে? বলবেন যে মেয়েটা গলা বাজিয়ে কথা বলে। গলা বাজিয়ে যতটুকু বলছে অনেক কম বলে, টাকা দিয়ে এসেছে, তোমার ফুসলি টিপে থাকবে? তুমি 1 টাকাও নিও না, ওই মেয়েটা এসে তোমার বাড়িতে গলা ছেড়ে একটা কথা বলতে পারবে না। পারবে? পারবে না। আমাদেরকে আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান, শক্তি, ব্রেন দিয়েছে, এত বড় মাথা দিয়েছে, আমরা সব বুঝতে জানি। আমি চাই না কাউকে কষ্ট দিতে, আমি শুধু চাই আমাদেরকে ফিরে যেতে হবে সেই রাস্তাতে, যেই রাস্তাতে কল্যাণ রয়ে আছে। ফিরে যেতে হবে সেই পথে যেই পথে আল্লাহর নিয়ামত রয়ে আছে। ফিরে যেতে হবে সেই পথে যেই পথে আমার নবী চলতে বলেছে। অতএব যদি না চলি তাহলে জাহান্নাম ছাড়া ঠিকানা আর কোথাও হবে না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আলী বিয়ে তো হবে, মনে আছে তো নাকি? আচ্ছা, আমি যেভাবে বলছি আপনাদের কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে নাকি? আর রাগ করবেন তো করবেন, আর কি করবো, আমার যেটা বলো আমি বলবো, যদি রেগে যাবেন তার কি করা যাবে? এখন তো বর্তমান কথাই আছে, একটা ভাষায় আছে, হক কথা মানুষকে তিতা লাগে। যদি লিগাল কথা বলেন তাহলে খুব রাগ লাগবে যে কাউকে, স্বাভাবিক। তবে আমি আগে বলেছি, আল্লাহ তাআলা তওবার দরওয়াজা খোলা রেখেছে। কখন আমার আপনার তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আমি আপনি কেউ বলতে পারবো না।
সময় থাকতে, সুযোগ থাকতেই আমাকে আপনাকে তওবা করে নিতে হবে। যদি তওবা করে নি, আমার মুনিব মাওলা যিনি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে আমার নবীর উম্মতিদেরকে, সেই নবীর উম্মতিরা তওবা করে নিলে আমার আল্লাহ মায়া হয়ে গেলে, দয়া হয়ে গেলে ক্ষমা করে দিতে পারে। পারে কি পারে না? অতএব যখন সুযোগ দিয়েছে আমাদেরকে তওবা করতে হবে। বাবা ভাই, আমার নবী সেই সময় বলেছিলেন, আলী বিয়ে তো করবে, কিছু আছে? কারণ কাপড় চোপড় তো কিছু নিতে হবে, আরে 200-500 কিছু তো শাড়ি-টাড়ি কিছু নেওয়া লাগবে। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সব জানা, যা ছিল সমস্ত কিছু আপনার ভালোবাসাতে, আপনার প্রেমে সবকিছু রেখে চলে এসেছি মক্কাতে, শুধু নিজের জীবনটাকে সঙ্গে নিয়ে আপনার ভালোবাসাতে একটা ঘোড়া আর একটা লোহার বর্ণ জেরা, এইটাকে নিয়ে এসেছি আপনার সামনে। আমার নবী বলেছিলেন, আলী ঘোড়াটা রেখে দাও, তবে এই লোহার বর্ণটা জেরাটাকে, যেটা লোহার পোশাক ছিল, এটাকে বিক্রি করে দাও, এটা বিক্রি করে দাও। আর বিক্রি করে যা পয়সা হবে, যা টাকা হবে, সেটাতে কাপড় চোপড় কিছু নিয়ে ওলামা শেরনি তাবারুক করতে হবে, দোয়া খায়ের হবে, এর মধ্যেই সবকিছু মহারানা সবকিছু কমপ্লিট করতে হবে। আমার নবীর কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম। আপনি যখন বলেছেন, লোহার বর্ণটা আমার নবীজির হাতে তুলে দিলেন। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই দেখো দেখো দেখো, এটা হচ্ছে আমার আলীর লোহার বর্ণ জেরা পোশাক, তোমরা কে নিবে? সব সাহাবীরা বসে আছে, যেমনি শুনতে পেয়েছে আমার নবীর হাত থেকে পাবো, কম বড় কথা, সঙ্গে সঙ্গে কেউ বলছে 50 টাকা, কেউ বলছে 60 টাকা, কেউ বলছে 100 টাকা। তখন তো দিনার ছিল 10 দিনার, কেউ বলে 1 দিনার, কেউ বলে 5 দিনার, কেউ বলে 50 দিনার, কেউ বলে 80, এইভাবে করতে 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 সব থেকে বিশ্বের ধনী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 দিনার দিয়ে খরিদ করে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। 480, আমি টাকাই ধরি, 480 টাকা দিয়ে কিনে নিল পোশাকটা। আমার নবীর হাত থেকে হযরতে উসমানে গনি নিজের হাতে নিয়ে নিলেন, নেওয়ার পরে টাকাটা দিয়ে দিলেন। আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি বলে, আলী, ও আলী, আচ্ছা বলো তো, এখন এই পোশাকটার, এই লোহার বর্ণটা জেরাটার মালিককে? বলে, তুমি, যেহেতু তুমি ন্যায্য পয়সা দিয়ে খরিদ করে নিয়েছো না, এখন মালিক তুমি। বলে, তাহলে এটা আমি কি করব? আপনার মাল, আপনি যা ইচ্ছা তাই করবেন। বলে, আমি যা ইচ্ছা তাই করতে পারি? বলে, হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি নিজে পয়সা দিয়ে খরিদ করে নিলে, এখন তোমার জিনিস, তুমি চাইবে কি করবে, তোমাকে কেউ বাধা দিতে পারে? দেখেন কেমন প্রেম প্রীতি ভালোবাসা। আজ আমাদের কেমন ভাইয়ে ভাইয়েতে সম্পর্ক ভালোবাসা আছে। আরে ভাই, বাড়ি নিয়ে সামান্য 8 শতক 1 কাঠা মাটি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, বাপ বেটা তো মারামারি হচ্ছে। আর তিনাদের কেমন সম্পর্ক ছিল। সেই সময় হযরতে আলী শেরে খোদার সামনে বলে, ও আলী, এই লোহার বর্ণ এই পোশাকটা আমি এতদিন ধরে দেখে আসলাম তোমার দেহে, আমি জানি এই লোহার বর্ণ এই পোশাক তোমার দেহে ছাড়া, তোমার শরীরে ছাড়া কারো শরীরে শোভা পাবে না, তাই আমি টাকা দিয়ে খরিদ করেও নিলাম, আমার রাসূলুল্লাহর হাত থেকে নিয়েও নিলাম, তোমারে আবার তোহফা হিসাবে আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা। আমি পয়সা দিয়ে খরিদ করেও নিলাম, আর তোমারে আবার আমি তোহফা হিসাবে দিয়েও দিলাম। দেখেন, সবই কিছু এর মধ্যে হয়ে গেল। মোহাব্বত, ভালোবাসায় কিনা পাওয়া যায়? যদি ভালোবাসি বাসার মতো তবে না পাবে, আর যদি বাসি ওইভাবে, তাহলে ওইটাই হবে যেটা আমার আপনার নসিবে। হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরবেতে নাই নাই মিসরে ইরাক ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা আরবেতে নাই নাই মিসরে ইরাক ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা তোর পাহাড় মোসা খোদাকে দেখার করিলেন আশা তোর পাহাড়